নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাটি পোস্ত। দেখুন বাটি পোস্ত তৈরি করতে কী আমার লেগেছে। একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ পোস্ত, আর একটা বাটি নিয়েছি। এটা অ্যালুমিনিয়ামের বাটি নিতে হবে, স্টিলের বাটিতে হবে না। কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। পরিমাণ মতো লবণটা দেবেন। আর কিছুটা পরিমাণে নিয়েছি সর্ষের তেল, দেখতেই পাচ্ছেন 2 চামচের মতো। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর বাটির মধ্যে দিয়ে দেবো লবণ, কিছুটা পরিমাণ মতো লবণটা দেবেন আপনারা। লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এর উপর দিয়ে সর্ষের তেলটা ছড়িয়ে দেবো। এবার সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে, যাতে সর্ষের তেলটা পুরোপুরিভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা পোস্তের সাথে মিশে যাচ্ছে। এটা ভালো করেই মিশিয়ে নিতে হবে। এরপর নেভা জালে গ্যাসের উপর বসিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের পর্যন্ত এটা নেভা জালে হতে দেব। এটা আস্তে আস্তে শুকিয়ে আসবে পুরো জলটা, আর উপর থেকে শুধু পোস্তটাই থাকবে। দেখতেই পাচ্ছেন পুরো শুকিয়ে এসছে আর নিচটা লাল লাল হয়ে এসছে। এটা ভাববেন না যে পুড়ে গেছে বা কিছু। এটাকে আস্তে করে তুলে একটা বাটিতে আলাদা করে নেবেন। রেডি হয়ে গেছে আমার বাটি পোস্ত। বাটি পোস্তটা দেখুন কত সুস্বাদু হয়েছে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এটা খেতে কত স্বাদ। এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন, আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এই বাটি পোস্ত। জানাবেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এরপরে নতুন এক রেসিপি নিয়ে আসবেন।